নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আলোচনা গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকা বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে। হ্যাঁ, স্বাভাবিক আপনাদের জানতে ইচ্ছে করছে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, প্রেমটা ঠিকঠাক থাকবে কি না, শিক্ষার্থী যারা আছেন তাদের স্নাতক স্তর বা স্নাতকোত্তর স্তর কেমন যাবে, প্রেম কেমন থাকবে, দাম্পত্য বিবাহ, ব্যবসা ক্ষেত্র, কর্মক্ষেত্র, উপার্জন ঠিকঠাক থাকবে কিনা। হ্যাঁ, অবশ্যই সংক্ষেপে আলোচনা করব। সিংহ লগ্ন বা সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন সারা মাস আপনার কেমন যাবে। দেখুন, আপনাদের লগ্ন বা রাশি কেতু দীর্ঘদিন বসে আছেন। লগ্নে কেতু বসে থাকা মানেই আপনাকে একটা স্থবির করে দিয়েছে। যতটা আপনার পারফরমেন্স দেওয়ার কথা পারছেন না, আটকে আটকে দিচ্ছিল। অবশ্যই 17 তারিখ থেকে রবি স্বগৃহে প্রবেশ করবেন, সিংহের অধিপতি সিংহে প্রবেশ করবেন। অর্থাৎ কেতুর যে প্রবণতা একটু আটকে দেওয়া, উদাসীনতা, বিচ্ছিন্নতা, দূরত্ব, সেটাকে অনেকটা ভাঙার চেষ্টা করবেন রবি। অবশ্যই ভাঙতে পারবেন, তিনি তার নিজের ঘরে বলবান থাকবেন। হ্যাঁ, কিছু রোগ ব্যাধি নিষ্পত্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি, নিষ্পত্তির। পুরনো রোগ, পুরনো মালি মোকদ্দমাও কিছুটা বেশ ভালো হবে, তবে রোগ ব্যাধি কিছুটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে নার্ভ, হাড়, এই জাতীয় রোগ, বায়ু রোগ, কিছুটা বায়ু রোগ দেখা দেবে আপনাদের। একটু সতর্ক থাকা ভালো। সাথে কিছুটা মেদ সংক্রান্ত, হজম সংক্রান্ত, হার্ট সংক্রান্ত সমস্যা, ত্বকের সমস্যা কিছুটা আসতে পারে। প্রথমার্ধে, মাসের প্রথমার্ধে কিছুটা চক্ষু সমস্যা আসার সম্ভাবনা আছে। মাথার কিছুটা যন্ত্রণা, ব্যথা ইত্যাদি বাড়তে পারে। দ্বিতীয় ঘর সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, তার অধিপতি দ্বাদশী, উপার্জনপতিও দ্বাদশী। সঞ্চয় আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। শুক্রের মতো গ্রহ আবার দ্বিতীয় নিচস্থ হয়ে বসে আছেন। বিশেষ করে প্রেমের সম্পর্কটা তো বিঘ্নিত হবেই, কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে। সঞ্চয় ক্ষেত্রটা সুখকর নয়। কিছু কিছু ক্ষেত্রে যারা কলা শিল্পে যুক্ত আছেন এই সময়টা একটু আপনাদের স্লো যাবে। বাক্যের ক্ষেত্রে যারা বাক্যের কাজে থাকেন তাদের একটু মার্জিতভাবে থাকতে হবে। বাক্যের কারণে, বুদ্ধির কারণে আপনার কিন্তু কিছুটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তৃতীয়ের অধিপতি শুক্র, তিনি আবার দশমের অধিপতি হয়ে দ্বিতীয় চলে গেছেন, নিচস্থ হয়ে গেছেন। হ্যাঁ, কর্ম থেকে কিছুটা সঞ্চয় যোগ দেখা গেলেও সেই সঞ্চয় কিন্তু অতীব যে সুখকর তা কিন্তু নয়। সঞ্চয় ক্ষেত্রে অর্থ উপার্জনের জন্য কিছুটা যোগাযোগ হবে, সেই যোগাযোগেও একটা শিথিলতা আসবে, এটুকু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং একটু নিজেকে সচেতন করতে হবে, নিজেকে একটু কি বলবো, কেতু বসে আছে তো, যে স্থবিরতাটা দিয়েছে, যে জড়তাটা দিচ্ছে, যে বিচ্ছিন্নতাটা দিচ্ছে, সেটাকে কাটাতে হবে, তবে গিয়ে একটু সফলতা আসবে। চতুর্থের অধিপতি মঙ্গল, তিনি একাদশী এবং তিনি ভাগ্যের অধিপতিও। এই জায়গায় আপনার এক প্রকার যোগকারী গ্রহ, খুব ভালো, এবং তিনি একাদশে বসে থাকবেন পুরো মাস। এই ক্ষেত্রে বলি যে আপনার পারিবারিক কিছু সম্পদ লাভযোগ, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। যারা গাড়ি টাড়ির ব্যবসা করেন, ভূমির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। দীর্ঘদিন গাড়ি একটা কিনতে চাইছেন, এই সময় যদি গাড়িটা কেনেন আপনি লাভবান হবেন। এই সময় যে বাড়িটা কিনতে চাইছেন এখান থেকে আপনার লাভবান হওয়ার জন্য
দীর্ঘদিন একটা জমি পড়ে আছে, পতিত জমি কিনতে চাইছেন, এই সময়টা কিনলে দেখুন লাভ আপনার হবে, ভালো দেখতে পাচ্ছি। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রেও লাভদায়ক সময় এটা। মায়ের চিকিৎসাটা এই সময় করিয়ে নেন, ভালো ফল পাবেন। প্রপার্টি করার সময়, শিক্ষা লাভের সময় এই সময়। পঞ্চম স্তর উচ্চশিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি, সফলতা, প্রতিষ্ঠা প্রাপ্তি ইত্যাদি। অধিপতিকে না বৃহস্পতি, তিনি আপনার দ্বাদশী। তাহলে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাইরে যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন, বিদেশে চেষ্টা করছেন, দূরবর্তী জায়গায় চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, শুভ ফল পাবেন। প্রেম বিঘ্নিত হবে, তবে খুব দূরবর্তী জায়গার প্রেম ভালো, দূরবর্তী জায়গায় প্রেম হওয়ার সম্ভাবনা আছে। আর যে প্রেম চলছে, যারা প্রেমের জগতে আছেন, প্রেমের সম্বন্ধে আছেন, সেই প্রেম কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে, দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রেমিকা বা প্রেমিক আপনার থেকে দূরে চলে যাবে। সন্তানের ক্ষেত্রে বলি, সন্তানের ক্ষেত্রে যারা সন্তান নিতে চাইছেন, এই সময় চিকিৎসকের পরামর্শে থাকবেন, থাকার সময় এটা। ষষ্ঠ স্থল রিপু, ঋণ, রোগ, জ্বালা, শত্রুতা, মালি মোকদ্দমা, সামাজিক ঝামেলা ইত্যাদি অনেক কিছুই বোঝায়। অধিপতি শনি অষ্টমে চলে গেছেন। আইনি কিছু জটিলতা আসবে, আবার কিছু জটিলতা কিন্তু মুক্ত হবেন, কেসটা নিষ্পত্তি হয়ে গেল। বোঝাতে পারলাম? ঋণ দীর্ঘদিন ছিল, এই সময়কালে সেই ঋণ মুক্ত হওয়ার সময়। আবার যারা বড় ঋণ নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। বড় ঋণ যারা নিতে চাইছেন, খারাপ নয়, সময়টা ভালো যায়। ঋণ মুক্তিরও সময়, আবার বড় ঋণ প্রাপ্তিরও সময়। সপ্তমে রাহু, দীর্ঘদিন বসে আছেন, দাম্পত্যে প্রবল সমস্যা। আপনার লগ্নে কেতু, সে তো বুঝতেই পেরেছেন, মানসিক একটা অশান্তি, আর আপনার পার্টনার সেখানে উপদ্রব তৈরি করেছে। তৃতীয় ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা প্রচুর। সে যে একদম প্রেমিক বা প্রেমিকা হয়ে আসবে তা বলছি না, পরামর্শদাতা, ভুল পথে পরিচালিত করার জন্য আপনার পার্টনারের কাছে লোক উপস্থিত হয়ে যাবে, ভুল পথে পরিচালিত করবে। দাম্পত্যে একটা কলহ তৈরি হবে, বিষময় পরিস্থিতি তৈরি হবে, কারণ আপনার সপ্তমাধিপতি অষ্টমে ভেঙে যেতে পারে দাম্পত্য, সম্ভাবনা প্রবল। তবে একটু ধৈর্য ধরতে পারলে বৃহস্পতির দৃষ্টি অনেকটা সুফল দেবে। প্রথমে ঘটনাগুলো ঘটে যাবে, এই গেল রোগ, ধৈর্য রাখুন, অবশ্যই অনেকটা ভালো ফল পাবেন। যারা কম্পিউটার রিলেটেড ব্যবসা করেন, ল্যাপটপ, মোবাইল ইত্যাদির ব্যবসা করেন, কিছু নির্মাণ জাতীয় ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, ব্যবসা ভালো যাবে। ফটোগ্রাফির কাজে আছেন, ব্যবসা করেন, ভালো যাবে। অন্যান্য ব্যবসাগুলো খুব একটা খারাপ যাবে না, তবে অতি সুমধুর নয়, ব্যবসায় ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে, সতর্কতার সাথে ব্যবসা করতে হবে। এমন কিছু পদক্ষেপ নেবেন যেটা ব্যবসার উপর প্রভাব পড়বে, যে প্রভাবে আপনি ভুল পথেই পরিচালিত হবেন, ব্যবসায় ক্ষয়ক্ষতি হবে, কারণ রাহু ভুলভাল ঘটান। কিছু প্রত্যাশা আপনার মধ্যে এমন জাগিয়ে দেবে যে আমি বিরাট হয়ে যাবো এটা করলে, না, হিসেব কষে চলুন, না হলে ভুলভাল হলে ধ্বংস হয়ে যাবে, কারণ সপ্তমাধিপতি অষ্টমে। অষ্টমে শনি, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ। আবার এখান থেকে তন্ত্রজাতীয় গুপ্তবিদ্যা এইগুলো আলোচনা করা হয়। এখানে কিন্তু গুপ্তবিদ্যায় যারা থাকবেন সাফল্য লাভের সম্ভাবনা প্রবল। শনি বসে আছেন এবং বৃহস্পতি দ্বাদশ থেকে, দ্বাদশ আধ্যাত্মিকতার জায়গা, সেখান থেকে পূর্ণ দৃষ্টি রেখেছেন অষ্টমে, গুপ্তের জায়গায়। তা যারা গুপ্ত কর্মে আছেন, গুপ্তভাবে আধ্যাত্মিকতায় যুক্ত আছেন, তন্ত্রের সাথে যুক্ত আছেন, বিশাল ফললাভের সময়।
এই সময়টা কাজে লাগান। উত্তরাধিকার প্রাপ্তি যোগ আছে, কিন্তু ধীর লয়ে হবে, স্লো ফল পাবেন, দ্রুত পাবেন না। হাড় নার্ভ ইত্যাদি জায়গা থেকে সাবধান। আঘাতপ্রাপ্তি যোগ, সাবধান থাকতে হবে। হ্যাঁ, সচেতন অবশ্যই বৃহস্পতি করিয়ে দেবেন, তবু আপনাকে সচেতন থাকতে হবে। ভাগ্যযুক্ত কর্মসমান ফল, এই সময়টা সাবধান। নবমপতি একাদশে ভাগ্যের সহায়তায় উপার্জন অবশ্যই করতে পারবেন এবং পরিবারের সহযোগিতায় উপার্জন করতে পারবেন। উপার্জনের ক্ষেত্র ভালো। দশমপতি যেহেতু তৃতীয়, কর্মের যোগাযোগ হবে, কর্মের জন্য নতুন নতুন পথ খুঁজবেন। ছোট ছোট কাজের জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু কাজের জায়গাটা একটু ধীর লয়ে হবে। উপার্জন মোটামুটি ঠিকঠাক দেখতে পাচ্ছি আপাতত। উপার্জন আপনাদের হবে, ভাগ্যের সহায়তা পাবেন। আর দ্বাদশে বৃহস্পতি আধ্যাত্মিকতার জগতে তো নিয়েই যাবে আপনাকে। আধ্যাত্মিক বাক্য আপনার মুখ থেকে বেরাতে পারে, আধ্যাত্মিক কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে আসবে। এবং যারা আধ্যাত্মিক জগতে আছেন, প্রথমার্ধে তাদের একটা সাফল্য লাভের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবারে যারা রাজনীতি করেন একটু সাবধান থাকতে হবে, প্রশাসনিক ক্ষেত্রের মানুষদের একটু সাবধান থাকতে হবে। প্রথমার্ধটা খুব একটা ভালো দেখছি না। শারীরিক কারণে প্রথমার্ধে চিকিৎসায় যেতে হতে পারে, আইনের জালে জড়াতে হতে পারে। প্রথমার্ধের কথা বলছি, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। দূরবর্তী জায়গায় গমন যোগ দেখা যাচ্ছে প্রথমার্ধে। যাই হোক, এই ছিল আলোচনা। এর বাইরে হাজারো প্রশ্ন আপনাদের থাকতে পারে, কমেন্টে লিখবেন। আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আলোচনা করতে পারেন। তবে হ্যাঁ, আমার নাম্বার দেওয়া আছে 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার 8972451464 নাম্বার দেওয়া আছে। যারা বিচার করাতে চাইছেন যোগাযোগ করতে পারেন, তবে দক্ষিণা প্রযোজ্য। অবশ্যই আলোচনা করব দীর্ঘ সময় নিয়ে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।